হরে কৃষ্ণ। বিন্দুর পদ্ম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 5 মে সোমবার। আজকে পদ্মর ফটোশ্যুট আছে, ওর অন্নপ্রাশনের ফটোশ্যুটটা ডেট ছিল গতকাল 4 মে, কিন্তু গতকাল ভীষণ বৃষ্টির কারণে, ওয়েদার খারাপ থাকার কারণে ফটোগ্রাফার দাদারা জানিয়েছিলেন যে আজকে 5 মে করার জন্য। যাই হোক, সেই কথা মতো আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন 4 জন মিলে যাচ্ছি, আমি, পদ্মর বাবা, পদ্ম আর ছর্দি, আর ফটোগ্রাফার দাদা 2 জন বাইকে করে আছে। তো ছর্দিকে প্রায় জোর করেই নিয়ে আসা। ছর্দির আসার খুব একটা ইচ্ছে ছিল না। ছর্দিকে আমি আর পদ্মর বাবা মিলে জোর করেই এনেছি, কারণ পদ্মর যেহেতু আগের দিন ছর্দির সঙ্গে বা কোনো আত্মীয়ের সঙ্গেই ভালো ছবি নেই, পদ্মর নিজেরও কোনো ভালো ছবি নেই। তো ছর্দিকে বললাম যে এই চান্সটা কেন মিস হয়, অ্যাটলিস্ট তোমার সঙ্গে একটা ভালো ছবি উঠুক, এটা আমি চাই। আর বাকি আত্মীয়দের তো ফিরিয়ে আনা সম্ভব নয়। তো ছর্দিকে সেই বলে জোর করেই নিয়ে আসা। ছর্দি আসতে চাইছিলেন না, তার মেইন কারণ হচ্ছে যে গুবলুর এক্সাম আগামীকাল থেকে। গুবলু কিন্তু যদিও খুবই বাচ্চা, ওর এই ক্লাস 3 বা 4-এর এক্সাম, কিন্তু তবুও ছর্দির ভীষণ টেনশন ওকে নিয়ে। ও যখন ইউকেজিতে পড়ে তখন থেকেই ওর এক্সাম নিয়ে ছর্দির ভীষণ টেনশন। যাই হোক, পদ্ম বড় হয়ে গেলে কিন্তু আমার মনে হয় আমি পদ্মকে এতটা চাপ দেবো না এত ছোটোর থেকে। আমার মনে হয় এই টাইমটা এনজয় করার টাইম। গুবলুও আজকে আসতে চাইছিল, কিন্তু ছর্দি ওকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন, তাই গুবলুর পক্ষে আসা সম্ভব হলো না ছর্দির কথাকে উপেক্ষা করে। দেখুন, আমরা এখন খুব ভালো পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানে গ্রাম প্লাস শহরের একটা মিক্স পরিবেশ। গ্রামের বাড়ি, হাঁস, মুরগি, ছাগল এসবও দেখতে পাচ্ছি। আবার আপনারা দেখবেন যে বড় বড় বাংলো, কোয়ার্টার এসবও দেখতে পাবেন। আমরা তার মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছি, খুব সুন্দর। আর একপাশ দিয়ে সূর্যাস্ত হব এরকম একটা সময়, বেশ দারুণ লাগছে, কিন্তু বেশ এনজয় করছি আমরা। আর সব থেকে ভালো লাগছে যে পদ্মর এখনও অবধি মুডটা ঠিক আছে। কতক্ষণ মুড ঠিক থাকে এটাই দেখার। দেখুন, ওর বাড়িতে 5-7টার মতো ছবি তোলা হয়েছে। তারপরে আমরা এখানে যাচ্ছি, তো অন্নপ্রাশনের যে শাড়িটা সেটা পরেই ওই 5-7টা ছবি তোলা হয়েছে। এবারে এই শাড়িটা আর খোলাতে ওনারা বারণ করেছেন দাদারা। এটা পরেই শুটিং স্পটেও ছবি তোলা হবে। শুটিং স্পটটা আপনারা কে কে বলতে পারেন বা চেনেন, চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু বলছি না, আপনারাই কমেন্টে জানাবেন যে শুটিং স্পটটা ঠিক কোথায়। এটা অনেকের পরিচিত, বাঁকুড়া, বর্ধমান, আসানসোল থেকেও অনেকে, প্রচুর মানুষ এসছেন দেখলাম ফটো তুলতে আজকে। তো আমরাও যাচ্ছি, আমাদের বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূর নয়, আধা ঘন্টার মতো রাস্তা। দেখা যাক আপনাদের কেমন লাগে। আমার ভীষণ ভালো লেগেছে। কথা বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম। আর পদ্মফুলের কিন্তু টোটোতে আজকে ফার্স্ট টাইম চাপা জীবনে। ও বেশ এনজয় করতে করতে চলে এলো। দেখুন আলপনাটা কি সুন্দরভাবে দেওয়া না। এই গেটটাতে ঢুকছি, দেখুন, যদিও জায়গাটার নাম লেখাই আছে ওপরে, আপনারা সেটা দেখতেও পারবেন। এই গেটটার সামনে আমি বললাম একটা ছবি তুলে দিতে। আলপনা আমাকে ভীষণ টানে, মন থেকে টানে। আমি আলপনা খুব ভালোবাসি। তো যাই হোক, এই আলপনাটার সামনে আমি বললাম যে ছর্দি আমাদের একটা ছবি তুলে দাও প্লিজ। ছবি তুলছি, চলুন। আপনারা দেখতেও পেয়ে গেলেন যে আমরা কোথায় এসছি, ঠিক আছে? তবুও যারা জানেন না তারা বলবেন। আর এবার আমরা ভেতরে ঢুকে যাব, চলুন দেখে নেওয়া যাক। তার আগে আমরা দেখছি টিকিট কাটতে হবে কি না। তো ওনারা বললেন যে ফটোগ্রাফার দাদারা এই কিছুক্ষণ আগেই ঢুকেছেন, বোধহয় ওনারা টিকিট কেটেই ঢুকেছেন। তো টাকাটা পে করে দিতে বললেন পদ্মর বাবাকে। পদ্মর বাবা টাকা পে করতে গেছেন। আমি আর ছর্দি আর পদ্ম ঢুকছি। আমার খুব ভালো লাগছে, চারিদিকে পাখির কলরব, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর পদ্মকে এই শাড়িটাতে এত মিষ্টি লাগছে, দাদারাও বলছেন যে এই শাড়িটাই পদ্মকে খুব ভালো লাগছে। কোথা থেকে কেনা বারবার করে ওনারা জিজ্ঞেস করছিলেন আমাকে। আর আমি বললাম যে এটা তো কলকাতায় একটা বুটিক থেকে কেনা। আপনারা যদি চান আপনাদেরকেও আমি কমেন্টে আপনারা জানাবেন, আমি নেক্সট দিনে নিশ্চয়ই এটার অ্যাড্রেস বলে দেব, ঠিক আছে? এটা কলকাতারই একটা বুটিক থেকে কেনা। আমিই পছন্দ করে অর্ডার দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা ওর মামাবাড়ি থেকে তত্ত্বে এসছে, তো আমার মা আমাকে টাকা দিয়ে দিয়েছিলেন, আমি সেই টাকাতে এটা অর্ডার করে দিয়েছিলাম। যাই হোক, আমার আর মায়ের আর পদ্মর সবার যাতে পছন্দ হয় সেরকম টাইপের একটা শাড়ি, সেই মতো করেই আর কি অর্ডার দিয়েছিলাম। পদ্মর বড় হলে জানতে পারবো যে ওর এই শাড়িটা পছন্দ হয়েছে কি না।
এই যে আমরা পৌঁছে গেছি শুটিং স্পটে। দেখুন দাদারা অপেক্ষা করছেন, আর পদ্মর বাবা আর পিসি ওকে হাসানোর খুব চেষ্টা করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাকে বলা হয়। ওকে বসানোই এক মুশকিল ব্যাপার, কারণ ওর অন্নপ্রাশন তো হয়েছে 5 পূর্ণ হয়ে 6-এ পড়েছে তক্ষুনি। অন্নপ্রাশনের আর ভালো কোনো দিন না থাকাই এরপর, তাই ওর বয়সের আগেই ওর অন্নপ্রাশনটা করে নিতে হয়েছে। তাই ও এখন খুবই ছোট, বসতেও শেখেনি ভালো করে। ওকে অনেক সাপোর্ট দিয়ে তারপর বসানো হয়েছে। একটুক্ষণ হয়তো কয়েক সেকেন্ডের জন্য ও এটা বসেছে, জানেন তো, পুরোপুরি 1-2 মিনিটও নয়। সেই সময়ের মধ্যে ছবিটা তুলতে হবে, মানে একটা খুব কঠিন ব্যাপার। এই দেখুন একটু একটু কান্নাও শুরু হয়ে গেছে ওর। আপনারা কিন্তু সবাই জানাতে ভুলবেন না যে ওকে এই শাড়িটা পরে কেমন লাগছে। শাড়ি ব্লাউজ পরে আমি তো ওর থেকে চোখ ফেরাতেই পাচ্ছি না, আমার খুবই ভালো লাগছে। আর ওই যে টেডি বিয়ারটা, ওই টেডি বিয়ারটা আমার ছোটোবেলার, মানে আমার স্কুল লাইফের। ওর নাম মণি। ওকে আমি পদ্মকে দিয়ে দিলাম আজ থেকে। ওকে নিয়েই পদ্ম এসেছে। ওটা আমার একটা খুব পছন্দের টেডি বিয়ার। তো যাই হোক, মণিকে আমি দিয়ে দিয়েছি পদ্মকে। আর দেখুন পদ্ম কী সুন্দরভাবে বসেছে মণিকে পাশে নিয়ে। দাদারা ছবি তুলছেন, আর ছোটদি আর পদ্মর বাবা কিন্তু আজকে প্রচুর হেল্প করেছে আমাকে, প্লাস পদ্মর এই যে মামাগুলো, ফটোগ্রাফার মামাগুলো, এনাদেরকে। তো ছোটদি আর পদ্মর বাবা না থাকলে আজকের ফটো তোলাটা বোধহয় সম্ভবই হতো না পুরোপুরি। খুব মিষ্টি এসছে প্রত্যেকটা ছবি, জানেন তো। দেখুন, আর আমার মোবাইলে যেটুকু তোলা আছে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটুকুও খুব ভালো লাগছে, আশা করি আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে। একবার করে যখন ও পড়ে যাচ্ছে, এই গেল, না ছোটদি কিন্তু যেতে দিচ্ছে না। ছোটদি কিন্তু তার ভাইজিকে ধরে নিচ্ছে। যাই হোক, আর এই যে ছোটদিকে এবার আমি বললাম যে তুমি এবার পদ্মকে কোলে নিয়ে ওই ফুলগুলোর কাছে দাঁড়াও দেখি। ফুলই তো জগতের শোভা বলুন, ফুল প্রকৃতির শোভাটা অনেক বাড়িয়ে দেয়, অনেক গুণে। কী মিষ্টি এসছে এই ছবিটা, আপনারা ভাবতে পারবেন না। পিসির কোলে ভাইজি, এই ছবিটা অসাধারণ এসছে। আইডিয়াটা ছিল আমার। ফটোগ্রাফার দাদারা প্রথমে বলছিলেন যে না, ওইদিকে সূর্যর অপোজিট সাইড হয়ে যাচ্ছে, তো ওইদিকে আলোটা ঠিক লাগবে না। কিন্তু আমি বললাম যে না, ওই দিকেই তোলো। যাই হোক, আমার আইডিয়াটা পুরো সাকসেস হয়েছে, খুব ভালো এসছে ছবিটা। আর আজকে যদি ছোটদি না আসতেন তাহলে এই ফটোগুলো আসতো, আপনারাই বলুন দেখি। পুরো মিস হয়ে যেত। গুবলু যে এলো না, ছোটদি আসতে দিল না, গুবলুর সঙ্গেও ভালো ভালো ছবি আসতো, কিন্তু না, ছোটদি তো আসতে দিলই না। কী আর করা যাবে। এই স্পটটা আপনাদের কেমন লাগছে সেটা বলুন দেখি। এত কথা বলতে বলতে আমি কিন্তু এত সবের মাঝেও একবার করে ঘুরে দেখছি, জানেন তো, খুব ভালো লাগছে আমার। যাই হোক, আমরাও এবার ফটোশ্যুট করে বাড়ি ফিরি। চলুন, পদ্মর মুড এবার বিগড়ে যাচ্ছে। আজ তাহলে এই অবধিই থাক, আবার দেখা হবে পরের ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।